ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, গলদা চিংড়ি ভুনা। তো এই চিংড়িটা এইভাবে বানালে কিন্তু খুব টেস্টি আর খুব সুস্বাদু হবে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবে গলদা চিংড়ি ভুনা। তো বন্ধুরা দারুণ রেসিপি আছে, তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করুন। নুন হলুদ মশলা এখানে গলদা চিংড়ি 1 চামচের মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা এদিকে আমি গলদা চিংড়ি ভুনার জন্য মশলাটা নিয়ে নিয়েছি। ভেজে নেবো গোটা জিরে, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, গোটা গোলমরিচ, গোটা ধনে আর শুকনো লঙ্কা। চিংড়িগুলো একদম প্রতিটা একই সাইজ আছে, একদম টাটকা। আপনারা দাদা একটু আগে বাজার থেকে নিয়ে আসবেন। তো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো, ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো। পেঁয়াজটা কেটে নিই কুচি করে, আদা রসুনটা বাকি আছে। তো বন্ধুরা উনুনটা আমার আগে থেকে ধরানো আছে, কড়াইটা চাপিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। হ্যাঁ, যার যেটা সুবিধা হবে সেটাই করবেন। গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। সব মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো আছে। হ্যাঁ, তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব মাছ বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এই মাছটা বেশি না ভাজলেও হবে। হ্যাঁ, তো বন্ধুরা এই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। 600 গ্রাম মাছ আছে, আমি প্রায় 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা ভেজে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবারে এখানে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা আমি 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ আর দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার, আমি দই নিয়েছি, 200 গ্রাম দই নিয়েছি, দইটা দিয়ে দেবো। পুরোটা লাগবে না। হ্যাঁ, অনেকটাই আছে। এই মশলাটাতে টেস্ট আনবে না। তো বন্ধুরা একটু জল দিয়ে দেবো। দইটা মশলাটা মিক্স করে দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো মাছ ভেজে রাখা। তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো এবারে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর এসছে আর দারুণ গন্ধ বেরিয়েছে, হেভি লাগবে আজকে।
দারুণ হয়েছে। তো বন্ধুরা দিয়ে দেবো উপরে থেকে একটু ধনে পাতা কুচুনো, চেরা লঙ্কা, তার উপর ধনে পাতা। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া পালা। খেয়ে দেখি এখন কেমন হয়েছে। কাঁচা পেঁয়াজ বড় বড় গোল গোল করে কাটা, তার সাথে গলদা ভাতটা একটু ঠান্ডা হলে ভালো হতো। তার সাথে একটু কাঁচা পেঁয়াজ। দারুণ হয়েছে বন্ধুরা, চলে গরম ভাতে যা লাগছে না। তো বন্ধুরা ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই গলদা চিংড়ি ভুনা দুর্দান্ত একটা রেসিপি বানানো হয়ে গেল। আপনারা এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, অন্যদেরকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানি ফেসবুক চ্যানেলকে ফলো করবে আর পাশে থাকবে।